আমি স্মৃতি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো কাশ্মীরি আলুর দম। আলুর দম আপনারা সবাই ঘরে বানান, তবে এইভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। আসুন রান্নাটা শুরু করি। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি আলুগুলোকে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি একে একে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আলুগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে। দেখুন আমি আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। আলু ভেজে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একে একে ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দু টুকরো দারচিনি আর হাফ চামচ মতো গোটা জিরে। ফোড়নটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 সেকেন্ড ধরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকেও আমি মশলার সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, কারণ আমি আগে কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু দিয়েছি, তাই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। 2 মিনিট মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো বাদাম আর কিশমিশ বাটা। বাদাম আর কিশমিশের পেস্টটা দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো চিনিটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ বাটার দিয়ে মশলাটাকে আরও 2-1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। বাটারটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে একটু নেড়েচেড়ে নিলেই হবে, না হলে বাটারের স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয়ে রেখেই আমি আলুগুলোকে 2 মিনিট ধরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল কিন্তু এখানে খুব বেশি দেব না, কারণ আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি অর্ধেক। সেই জন্য জলটা কিন্তু আপনারা অল্প করে দেবেন, না হলে আলুগুলো একদম গলে যাবে। জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এভাবে 5 মিনিটের জন্য হতে দেব। দেখুন আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো আর আলুর দমটা সার্ভ করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, কচুরি যাই হোক সবার সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। চাইলে আপনারা এটা গরম ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। তার জন্য রেসিপিটা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একদম দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না,
যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।